শহরের জয়কটের মাটিতে প্রতি বছরে এই বছরেও শুরু হয়ে গেছে। এই লাইব্রেরি মেদিনীপুর সমাজের সাথে মেদিনীপুর সাথে আপনারা সুশৃঙ্খল ধন্যবাদে আপনারা জানেন প্রমাণ করে দিয়েছে যে মেদিনীপুর শহরের সমস্ত হিন্দু ভাই বোন এবং সমস্ত সমাজের ধর্মগুলির মানুষ একজোট হয়েছে। তাই সবাই একসঙ্গে বলবো মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্র কি, মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্র কি, মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্র কি, অখণ্ড ভারত কি, হিন্দু রাষ্ট্র কি, হিন্দু রাষ্ট্র কি, সমিতির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মৌলিক অভিনন্দন। আগামীকাল রামনবমীতে সবাই অংশগ্রহণ করবে। কারণ তলা ঢুকে আমাদের প্রভু রামচন্দ্র কালকে আমরা সকাল থেকে পুজো অর্চনা করবে। সবাই উপস্থিত হবে এবং রামনবমী সমাজ কমিটির পক্ষ থেকে আজকের এই শিশুকার অংশগ্রহণ করেছে। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ
খুব লক্ষ্য রাখবো। সবাই আমরা সারিবদ্ধভাবে সুশৃঙ্খল বদ্ধ হতে যাব। চার সাইড গোটা নেতৃত্ব শহর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রময় হয়ে যাবে। প্রভু রামচন্দ্র এবং পুত্র হনুমান গোটা নেতৃত্ব শহরের অলিতে গলিতে থেকে আজ চৈত্রের মাঠ থেকে একসাথে সারিবদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে নেতৃত্ব শহরের সমস্ত জায়গা কেরুয়াময় হয়ে যাবে। আমরা চাই এই নেতৃত্ব শহর 2026-এ কেরুয়াময় হয়ে যায়। 2026 যাতে কেরুয়াময় হয়ে যায়, এই আজকের থেকে তার শুভ সূচনা। আমাদের প্রভু রামচন্দ্রের পূজন শুরু হয়। আমরা গতকালকে প্রভু রামচন্দ্রকে নিয়ে এসেছি। আজকে বাইরেরই রামচন্দ্রের নেতৃত্ব শহরকে জানিয়ে দেওয়া যে আগামীকালকে ভূষণ যোগ্য প্রসাদ বিতরণ। সবার কাছে আহ্বান, আপনারা শুভ সময় সকাল সকাল আমরা সবাই আসুন, ঘুরে দেখুন, যত্ন দেখুন। আজকে যেমন আমরা শান্তভাবে এসেছে, আজকে থাকবো সবাই সবাই ব্যস্ত হবে সকালবেলায়। পুরুষোত্তম রামচন্দ্র পুরুষোত্তম রামচন্দ্র বাবার পুত্র হনুমান বাবার পুত্র হনুমান বাবার পুত্র হনুমান এই ঐতিহাসিক র্যালিতে উপস্থিত মেদিনীপুর শহরের সমস্ত ক্লাবের সদস্যদেরকে আমরা বিশেষভাবে অভিনন্দন জানাই এবং প্রত্যেক সনাতনী ভাইরা যারা আজকের এই ঐতিহাসিক র্যালিতে সামিল হচ্ছে এবং আজকের এই র্যালি প্রমাণ করে দিয়েছে গত বছরে আমাদের যে বাইকের সংখ্যা ছিল এখনো পর্যন্ত যতটুকু এগিয়েছে এটা আমরা একদম স্পষ্ট করে বলতে চাই যে এবছরের এই বাইক র্যালি গত বছরের থেকে ডবল সংখ্যায় এসেছে। অত্যন্ত এবং আগামী দিনে মেদিনীপুর শহর নির্মাণ হবে নিশ্চিত এবং প্রত্যেক মানুষের মধ্যে যে হিন্দুত্বের যে আলোড়ন তৈরি হয়েছে এটাই দরকার ছিল। এর জন্য আমরা সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই একসঙ্গে ভারতীয় পুরুষোত্তম প্রভু শ্রী রাম